ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম একাডেমিক সেমিনারের পক্ষ থেকে তোমাদের সাথে আছি। তো আজকে আমরা 4.1-এর নবম দশম শ্রেণীর 4.1-এর আমরা অঙ্কগুলি করব। তো এখানে আমাদের গত পর্বে পার্ট 1টা চলে গেছে। তো আজকে আমরা তার দ্বিতীয় যে পার্টটা আছে, অর্থাৎ 9 থেকে 8 পর্যন্ত অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা 9 থেকে আজকে আমরা শুরু করব। তো 9 থেকে যতদূর করা যায়। তো দ্বিতীয় পার্ট আজকে এগুলি প্রমাণের অঙ্ক। 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ আছে। তো 9 নম্বর অঙ্কটা বলছে এমন: 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equals 2 to the power n plus 1। তো এটা নিলাম, আমাদের দুইটা পাশ আছে। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডটা বের করে দেখাইতে হবে। তো যেহেতু প্রমাণের অঙ্ক, আমরা লেফট সাইড লিখব সংক্ষেপে। লেফট সাইডটা উঠাইতে হবে এখন। 4 to the power n minus 1 2n minus 1, ব্যাস হয়ে গেল। তো এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এমন: এই 4কে ভাঙবো, যেহেতু আমাদের বেজ একটা 2 আছে, তো 4 রাখা যাবে না। এই 4টাকে আমরা ভেঙে এরকম ভাঙতে পারি। 2 এর উপরে স্কোয়ার করলে আমাদের 4 হয়, টু দি পাওয়ার n minus 1, আর এখানে 2 to the power n minus 1, ব্যাস। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে 2 স্কোয়ার পাওয়ার n এইটা থাকা যে কথা কি হয়, 2 to the power 2n এমন হয়। আর আমরা যদি এটাকে এইভাবে লিখি 2 to the power n হোল স্কোয়ার, তাহলেও একই দাঁড়াচ্ছে যে 2 to the power 2n। অর্থাৎ আমরা এই কথাটাকে তাহলে এভাবে লিখতে পারি যে এই ক্ষেত্রে আমাদের দুইটা পাশেই সমান আসতেছে, একই রকম আসতেছে। তো যে কারণে আমরা করব কি, এখানে এই যে 2 স্কোয়ার পাওয়ার হোল n ওটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, অর্থাৎ এই যে এই ফরম্যাটটা আছে। তো এখান থেকে আমরা এই ফরম্যাটটা আনতে পারি, যেহেতু আমাদের দুইটা পাশে সমান আসবে। তাহলে আমাদের আসতেছে 2 to the power n হোল স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকতেছে হচ্ছে 2n মাইনাস। আচ্ছা, তো আমরা এই ফরম্যাটটাকে এভাবে করে লিখলাম। লেখার পরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এই পুরোটাকে যদি আমরা a ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে b, তাহলে একটা স্কোয়ার দরকার। তো আমরা যদি এটাকে মনে মনে স্কোয়ার দিই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, মনে মনে স্কোয়ার দেওয়া যায়। তো আমরা এটাকে মনে মনে স্কোয়ার দেওয়া দরকার নেই। তো আমরা মনে মনে এটাকে স্কোয়ার ধরে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমাদের নেক্সট স্টেপে হচ্ছে এটা সূত্র আসবে। সূত্র হচ্ছে এরকম যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এ হচ্ছে সূত্র। ব্যাস, সূত্র হয়ে গেল। হওয়ার পরে দেন নিচে যেটা আছে সেটাই বসাবো, 2 to the power n minus 1 বসাইলাম। বসানোর পরে একটা ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু দুইটা সংখ্যা কাটাকাটি করব। তো দেখা যাচ্ছে 2n minus 1 আর এখানে 2n minus 1, তাহলে এটা অবশ্যই কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তো কাটাকাটি করা যাবে। তো কাটাকাটি করলে আমাদের থাকতেছে হচ্ছে 2 to the power n plus 1। তাহলে আমাদের ওইটাই চাইছে, রাইট সাইডে কিন্তু আমাদের এটাই চাইলো। তো এটা হয়ে গেছে। সমান আমরা লিখতে পারি আর এইচ এস, অতএব এল এইচ এস সমান হচ্ছে আর এইচ এস। তারপরে যেহেতু প্রমাণের অঙ্ক, অবশ্যই আমাদের প্রুফড লিখতে হবে। তো তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে যে এখানে এসে অঙ্কটা ছেড়ে দাও, বা আর এইচ এস লিখে ছেড়ে দাও, বা এখানে এসে লেখো প্রুফড, এরকম করবে না। এটা একটা সামঞ্জস্যতা রাখার চেষ্টা করবা সুন্দর মতো। তো আর এইচ এস লিখবা, এল এইচ এস আর এইচ এস, প্রুফড এভাবে করে প্রত্যেকটা অঙ্ক করলে সুন্দর হবে সাজায়। তো তারপরে অঙ্ক আছে আমাদের কাছে, তারপরে আছে হচ্ছে 10 নম্বর। তো আমি একটু আলোচনা করি। যখনই আমরা দেখব এই টাইপের অঙ্ক, ঠিক আছে, যখনই আমরা দেখব এই টাইপের অঙ্ক, তখন আমাদের চিন্তা করতে হবে যে সবগুলোকে একই ফরম্যাটে বা একই সংখ্যা আনা যায় কিনা। এরকম একই সংখ্যা আনার চেষ্টা করতে হবে। তো একই সংখ্যা আনতে গেলে যেমন এটা আমাদের মৌলিক সংখ্যাগুলোতে নিতে হবে। এখানে 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 5 একটা মৌলিক, 6 মৌলিক না। তাহলে আমরা বুঝতেছি যে 6কে আমাদের কী করতে হবে, যে কোনো দুইটা সংখ্যা ভেঙে নিতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা ভেঙে নিতে হবে। আবার এখানে 3 আছে মৌলিক, 6 মৌলিক না, 6কে ভাঙতে হবে। 10 আছে, 10 মৌলিক না, 10কে ভাঙতে হবে দুইটা মৌলিক সংখ্যায়।
15 আছে, 15টাও কোনো মৌলিক সংখ্যা না, এটাকে দুইটা মৌলিক সংখ্যা ভেঙে নেব। তো অর্থাৎ আমরা এই ধরনের অঙ্ক পাইলে সবসময় মৌলিক সংখ্যাগুলিকে ভাঙার চেষ্টা করব, অর্থাৎ যেগুলো যৌগিক আছে সেগুলিকে মৌলিক করে নেব, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তো শুরু করতেছি। অতএব LHS সমান হচ্ছে 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into 6p। তারপরে আছে হচ্ছে 3p minus 2 into 6 2p plus 2 into 10p into 15q। তারপরে এখন আমরা যেটা করব, এখানে সব মৌলিক সংখ্যা ভাঙার চেষ্টা করব। 2 power 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q into 6 কে ভাঙা যাবে হচ্ছে 3 into 2 হোল পাওয়ার হচ্ছে p। ব্যাস, তারপরে আমরা 3 কে ভাঙবো, 3 minus 2 into 6 আছে, তো 6 হচ্ছে 3 into 2 হোল পাওয়ার হচ্ছে 2p plus 2 into 10 5 into 2 10 কে ভাঙলে পাবো 5 into 2 হোল পাওয়ার p। 15 কে ভাঙলে পাবো হচ্ছে 3 5 15, তো 5 into 3 পাওয়ার হচ্ছে q। ব্যাস হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ, পরের কাজটা হবে এই p দুইটা সংখ্যার সাথে আছে, দুইটা সংখ্যার সাথে আলাদা করে দেওয়া। এইখানে এই পাওয়ারটা 3 আর 2 এর উপরে আছে, আলাদা করে দেওয়া। 5 এবং 2 এর উপরে আছে p, 5 3 এর উপরে আছে হচ্ছে q, এগুলি আলাদা আলাদা করে দেওয়া। তো আলাদা আলাদা করে দেব। আলাদা করে দিলে আমাদের এরকম হবে 2p plus 1 3 2p plus q 5p plus q। 3 এর সাথে p আছে আলাদা করব, ইন্টু 2 এর সাথে আমাদের p আছে আলাদা করব। তারপরে হচ্ছে 3p minus 2 ইন্টু 3 এর সাথে ওই পাওয়ারটা দুই জায়গায় আছে, তো 3 পাওয়ার 2p plus 2 ইন্টু 2 পাওয়ার 2p plus 2 ইন্টু 5 এর সাথে দুইটা আছে, 5 আর 2 এর সাথে দুইটার সাথেই আছে হচ্ছে p, তাহলে 5 এর সাথে আমরা 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p বসাবো। তারপরে ইন্টু আবার 5 এর সাথে আছে হচ্ছে q ইন্টু অবস্থায় আছে হচ্ছে 3 এর সাথে q অবস্থায়, তো পাওয়ার বসাইলাম। বসানোর পরে দেন যেটা করব, এখন আমাদের কাজ থাকবে সব এক জাতীয় জিনিসকে একটা ফরম্যাটে নিয়ে আসা, অর্থাৎ এক জাতীয় যে বেসগুলি আছে, এক জাতীয় বেস কি আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এক জাতীয় বেস। তারপরে 2টা আগে আমরা কাজ সেরে নিই। তাহলে 2 দুইটা বেজের জন্য আমরা একটা বেজ নিব, আবার সেই আগের নিয়ম, যদি ভাগ থাকে তাহলে হবে হচ্ছে, যদি ভাগ থাকে বিয়োগ, আর যদি আমাদের গুণ থাকে তাহলে হবে হচ্ছে যোগ। তাহলে এখানে বেসগুলি সব আমাদের গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থা, উপরের বেসগুলি সব গুণ অবস্থায় আছে, এগুলি করার সময় আমরা যোগ করব। আর নিচেরগুলি আছে হচ্ছে, নিচেরগুলিও গুণ অবস্থায় আছে, কিন্তু মাঝখানে একটা ভাগ আছে, ওটা আমরা পরে কাজ করব। তাহলে এখন 2 আছে, এখানে 2, তো 2 এর প্রথম 2 এর পাওয়ার হচ্ছে 2p plus 1, আর এখানে আছে ইন্টু অবস্থায় 2, তাহলে ইন্টু থাকলে হচ্ছে প্লাস, আর এখানে পাওয়ার আছে p, তো আমরা p বসাই দেব। তারপর এখন আসে 3, তো 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, তো দুইটা 3 এর মধ্যে একটা 3 নেই। প্রথম 3 এর পাওয়ার আছে হচ্ছে 2p plus q ইন্টু প্লাস, এখানে পরের 3 এর পাওয়ার আছে হচ্ছে p, বসাই দিলাম। তারপরে আছে 5 এর আর কোনো নাই, তাহলে এটা আমরা শুধু 5টাই বসাই দেব, p plus q ব্যাস বসাই দিলাম। তারপরে আসি নিচে, নিচে আছে হচ্ছে ফার্স্টে আমাদের 2 দিয়ে শুরু করি, যেহেতু এটা 2 দিয়ে শুরু করছি, এটাও সমান রাখি। এখানে আছে হচ্ছে একটা 2, আর কোনো 2 নেই, আর একটা 2 আছে, এখানে দুইটা 2। তাহলে প্রথম 2 এর একটা 2, আমরা দুইটা 2 এর থেকে একটা 2 আমরা নিলাম। নেওয়ার পরে প্রথম 2 এর মানটা আছে হচ্ছে, পাওয়ারটা আছে হচ্ছে 2p plus 2 plus p, অর্থাৎ এই 2টা আছে গুণ অবস্থায়, এখানে যোগ আসলো, আর পাওয়ারটা আমাদের হচ্ছে যোগ হয়ে পাওয়ারটা চলে আসবে, পাওয়ারটা চলে আসলো ইন্টু। তারপরে আমরা করব হচ্ছে 3 কোথায় আছে, 3 খুঁজবো, এই যে একটা 3, দুইটা 3, তিনটা 3, তো তিনটা 3 আমাদের কাজ করতে হবে, একটা 3 নিতে হবে। তাহলে p minus 2
আর এখানে প্লাস, ইন্টুর জন্য প্লাস 2p প্লাস 2, 2p প্লাস 2, আবার এখানে ইন্টুর জন্য প্লাস, এই 3-র পাওয়ার আছে হচ্ছে কিউ, তো কিউ বসাই দেবো, শেষ। তারপরে 3-র কাজ শেষ হয়ে গেল। তো এখন আমরা 5 করবো, 5 আসছে 2টা, এই একটা আর এই একটা। তাহলে এখন আবার আমরা ইন্টু 5 বসাইলাম। 5-এর পাওয়ার আছে প্রথমে পি, তারপরে ইন্টু অবস্থা আছে এর জন্য প্লাস, আর এখানে পাওয়ার আছে হচ্ছে কিউ। ব্যাস বসানো হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এখান থেকে যোগ বিয়োগ করে নেই, অর্থাৎ কমায় নেই। তাহলে উপরে আছে হচ্ছে আমাদের, উপরে আছে হচ্ছে 2, তো 2 বসাইলাম, 2p আর হচ্ছে প্লাস পি, তাহলে হয় হচ্ছে 3p প্লাস হচ্ছে 1 ইন্টু এখানে আছে হচ্ছে 3 বসাইলাম, 2p প্লাস পি হয় হচ্ছে 3p প্লাস হচ্ছে কিউ প্লাস কিউ। তারপরে আছে হচ্ছে 5, তো 5 বসাইলাম, এখানে আছে হচ্ছে p প্লাস কিউ বসাইলাম। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে 2, তো 2 নিলাম আমরা, 2 নেওয়ার পরে 2p প্লাস পি, তাহলে 3p আর হচ্ছে প্লাস 2 ইন্টু এখানে আছে কি, তারপরে 3 নিলে আসতেছে হচ্ছে p আর হচ্ছে 2p, তাহলে আসতেছে 3p আর হচ্ছে প্লাস কিউ, এই যে প্লাস কিউ, আর এখানে আসতেছে হচ্ছে প্লাস 2 মাইনাস 2, দুইটা কাটা। তারপরে আসতেছে হচ্ছে 5, পাওয়ার আসতেছে p প্লাস কিউ, ব্যাস রেখে দিলাম। রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে করি। এখন আমরা এখান থেকে, এখানে আমাদের দুইটা বেস, অর্থাৎ A2 আর A2, দুইটা 2 আমরা বেস এক অবস্থায় আছে, কিন্তু দুইটা 2 কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। মাঝখানে যেহেতু একটা দাগ আছে, তো এটা ভাগ অবস্থায় আছে। যেহেতু ভাগ অবস্থায় আছে, আমাদের পাওয়ারগুলি কী হবে, বিয়োগ হবে। তাহলে দুইটা 2-এর থেকে আমরা একটা 2 নিব ফার্স্টে, দুইটা 2-এর থেকে আমরা একটা 2 নিব। তো প্রথম 2-এর পাওয়ার হচ্ছে 3p প্লাস 1, 3p প্লাস 1, আর পরের যে 2টা আছে সে 2-এর পাওয়ার আছে 3p প্লাস 2। তাহলে আমাদের ভাগ অবস্থায় আছে, ভাগের জন্য হবে মাইনাস, এখানে আছে 3p, তো আমরা 3p বসাইলাম। আর এখানে আছে প্লাস 2, কিন্তু প্লাস 2 থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে। কারণ হচ্ছে মাইনাস হবে কি, যে কারণে সেটা হচ্ছে এই যে এখানে আমরা আগে একটা মাইনাস নিছি, তো মাইনাস এটাকে কনভার্ট করবে, তো এই প্লাসটাকে মাইনাস কনভার্ট করে মাইনাস করে দিবে। তো করার পর আমরা পাচ্ছি হচ্ছে একটা 2, বসাই দেবো 2, ব্যাস হয়ে গেল। তারপরে আমাদের হচ্ছে আছে হচ্ছে 3, দুইটা বেজ আছে কি 3। এখন দুইটা 3 থেকে আমরা নিব হচ্ছে একটা 3 নিলে আমাদের আসতেছে, এখানে আসতেছে 3p প্লাস কিউ, লিখবো হচ্ছে 3p প্লাস কিউ পাওয়ার 3p প্লাস কিউ। তারপরে নিচে আসছে ভাগ অবস্থায়, তো ভাগের জন্য হবে বিয়োগ 3p প্লাস 3p মাইনাস কিউ, বসাইলাম মাইনাস কিউ। এখানে এই প্লাসটা কিন্তু আবারও এখানে মাইনাস হয়েছে, তো আবারও দেখাই দিই, এই যে এখানে মাইনাসের জন্য মাইনাস হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে দুইটা 5 আছে, তো আমরা একটা 5 নিব ইন্টু 5, তারপরে হচ্ছে p প্লাস কিউ, আর এখানে আছে p প্লাস কিউ, তো ভাগের জন্য মাইনাস আসবে, ভাগের জন্য মাইনাস, আর p প্লাস কিউ, তো p প্লাস কিউ p মাইনাস কিউ হবে, p মাইনাস কিউ, ব্যাস। তারপরে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমাদের 2-এর 2 রাখবো, তো এখানে রাখলে পরে এখানে দেখো মাইনাস 3p আছে, তো মাইনাস 3p আর হচ্ছে প্লাস 3p বাদ, তাহলে থাকতেছে মাইনাস 2, আর এখানে থাকতেছে প্লাস 1, তাহলে বাদ দিলে থাকতেছে মাইনাস 1 ইন্টু 3, এখানে 3p আর 3p এই দুইটা আছে প্লাস মাইনাস অবস্থায় বাদ, এখানে আছে প্লাস কিউ মাইনাস কিউ বাদ, তাহলে এখানেও সেম বাদ আসতেছে। তো বাদ থাকলে কি হয় দেখি, এখানে উপরে কিছুই থাকতেছে না, তো 3^0, তারপরে এখানে আসছে 5^0, পাওয়ারগুলি নাই যেহেতু 0 আসবে। তো আমরা জানি যে 2 ইনভার্স মানে হচ্ছে 1/2, আর কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, বেজের উপরে পাওয়ার 0 থাকলে তখন সেটা হবে 1, আবার 5-এর উপরে পাওয়ার 0 আছে, এটাও হবে হচ্ছে 1, তাহলে সবগুলি গুণ করলে আসবে হচ্ছে, সবগুলি গুণ করলে আসতেছে 1/2। তো আমাদের 1/2 দরকার, তো আমরা 1/2 পেয়ে গেলাম, সমান হচ্ছে RHS অতএব LHS ইকুয়াল RHS।
তারপরে আমরা নেক্সট অঙ্কটা শুরু করব। নেক্সট অঙ্কটা আছে হচ্ছে 11 নম্বর। তো দেখো অঙ্কটা ইজি একদম। তো আমাদের বেসগুলি সব এক অবস্থায় আছে, তো বেসের কাজ আমরা ফার্স্টে করে ফেলবো, আগে উঠে নিই। অতএব LHS সমান হচ্ছে টু দি পাওয়ার L a to the power m whole n into a to the power m a to the power n whole L into a to the power n a to the power L whole m হয়ে গেল। তো অঙ্কটা কিন্তু আমাদের করাই আছে, অর্থাৎ এখানে সব বেসগুলি এক অবস্থায় আছে, আমাদের কোনো ঝামেলা নাই। বেসগুলি যেহেতু এক অবস্থায় আছে সেহেতু আমরা এখানে দুইটা বেস আছে, ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজটা করে ফেলবো ভিতরের, অর্থাৎ বেজ এল এ আছে, বেজ আছে হচ্ছে এ। তাহলে দুইটা বেজই আমাদের এই অবস্থায় আছে, ভাগ অবস্থায় এ আছে এবং ভাগ অবস্থায়, একই বেজ ভাগ অবস্থায় আছে। তাহলে পাওয়ারটা আমরা বিয়োগ করে দেব, দুইটার থেকে একটাই আমরা নিব। প্রথম এর পাওয়ার হচ্ছে এল আর ভাগের জন্য হচ্ছে মাইনাস, আর দ্বিতীয় এর পাওয়ার হচ্ছে এম। বসাইলাম, বসানোর পরে হোল পাওয়ার এন এর হোল পাওয়ার এন ইন্টু সেম। আবার এখানে দুইটা এর থেকে একটাই নিব, প্রথমটার পাওয়ার হচ্ছে এম মাইনাস, ভাগের জন্য মাইনাস, পরেরটার পাওয়ার হচ্ছে এন। বসাইলাম হোল পাওয়ার এন। পরে আবার এ, আবার আমরা দুইটা বেজের থেকে একটা বেজ নিব, এন মাইনাস এল, ভাগের জন্য মাইনাস, পাওয়ার হচ্ছে হোল পাওয়ার হচ্ছে এম। বেস হয়ে গেল। তো এখান থেকে আমরা যেটা করব, এই এল এর সাথে এনটা একবার গুণ অবস্থায় আছে, আবার এম এর সাথেও একবার গুণ অবস্থায় আছে, তো দুইবার আমরা গুণ করব। এ আমরা নিলাম, তাহলে এন দিয়ে যদি এল রে গুণ করা যায় তাহলে আসবে হচ্ছে এল এন মাইনাস এম দিয়ে এন রে গুণ করলে আসতেছে হচ্ছে এম এন। তারপরে আমাদের আসবে হচ্ছে ইন্টু এ, সেম এখানে এল এম মাইনাস গুণ করলে আসতেছে এন এল ইন্টু আবার সেম এখানে এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসতেছে হচ্ছে এন এম এম এন দিই, এম এন মাইনাস এল এম। তো এখন আমরা দেখি এখানে সবগুলি বেস আমাদের একই আছে এবং সবগুলো বেজই গুণ অবস্থায় আছে। যেহেতু সবগুলি বেজ এক আছে এবং সবগুলি বেজ গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলি যোগ হবে। তাহলে সবগুলি এর জন্য আমরা একটাই নিব, আর এখানে এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এল এম। এখন দেখি কোনো কাটাকাটি যায় কিনা, অর্থাৎ এখানে আছে, আমরা এর আগে বেসটা তো বসাই। তারপরে আছে হচ্ছে এল এন, এটা আছে প্লাস অবস্থায়, এখানে আছে এল এন এল, একই কথা, দুইটা প্লাস মাইনাস বাদ, তাহলে আছে মাইনাস এম এন, এখানে আছে প্লাস এম এন বাদ, তারপরে আছে প্লাস এল এম মাইনাস এল এম বাদ, তাহলে থাকতেছে হচ্ছে জিরো। জিরো মানে হচ্ছে 1, অর্থাৎ সমান হচ্ছে আর এইচ এস। অতএব এল এইচ এস ইকুয়াল আর এইচ এস প্রুভড। ব্যাস হয়ে গেল 11 নম্বর। তারপরে আমরা করব হচ্ছে 12 নম্বর। লেফট সাইড দিয়ে করতে হবে, অতএব LHS লেফট সাইডটা উঠাইতে হবে। পাওয়ার হচ্ছে পি কিউ, পি প্লাস কিউ, এ টু আর ইন্টু এ কিউ প্লাস আর এ টু পি ইন্টু এ আর প্লাস পি এ টু কিউ। ব্যাস হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, এখান থেকে সেম একই রকম সব বেসগুলি আমরা যেহেতু এক আছে বেজের কাজ করে ফেলবো। এখানে এটা এ বেস, দুইটা বেজ এক আছে, তো আমরা ফার্স্টে দুইটা বেজের থেকে একটা বেস নিব। তো পাওয়ার ফার্স্টে আছে পি প্লাস কিউ, বসাইলাম পি প্লাস কিউ, তারপরে ভাগের জন্য আসবে মাইনাস 2r ইন্টু দুইটার থেকে আমরা একটাই নিব, কিউ প্লাস আর মাইনাস হচ্ছে 2p, ভাগের জন্য মাইনাস ইন্টু এ আর প্লাস পি মাইনাস 2q। বেশ হয়ে গেল। তারপরে এখন আমরা যেটা করব, সবগুলি বেস আবার এক অবস্থায় আছে কিন্তু সবগুলি গুণ অবস্থায় আছে, এখন পাওয়ার যোগ করে দেব। সবগুলো এর জন্য একটাই নিলাম, তাহলে প্রথমের পাওয়ার আছে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস 2r যোগ কিউ প্লাস আর মাইনাস 2p যোগ পরেরটার পাওয়ার আছে আর প্লাস পি মাইনাস 2q। এই হচ্ছে টোটাল পাওয়ার। তো এখন আমরা দেখি যোগ বিয়োগ করা যায় কিনা। এ নিলাম,
এখন পি প্লাস অবস্থায় আছে, এখানে পি প্লাস অবস্থায় আছে, তাহলে দুইটা পি আমরা দুইটাই প্লাস অবস্থায় আছে, তাহলে আসতেছে কি টু পি আর এখানে আছে -2p, তাহলে দুইটা বাদ। তারপরে আছে হচ্ছে প্লাস কিউ, সরি এইখানে এই পির সাথে বাদ হবে, এটা তো কিউ, তাহলে 2q, এখানে আছে কিউ, এখানে আছে কিউ, দুইটা প্লাস কিউ, দুইটা কিউর সাথে এখানে আছে -কিউ, তাহলে এই দুইটাও বাদ। তারপরে আছে হচ্ছে আর দুইটা প্লাস, এই যে -2r, ব্যাস দুইটা বাদ হয়ে গেল, তাহলে থাকতেছে হচ্ছে 0, তাহলে 0 মানে হচ্ছে 1 সমান হচ্ছে RHS, অতএব LHS সমান হচ্ছে RHS, প্রুভড। হয়ে গেল 12। তারপরে আমরা করব হচ্ছে 13। আচ্ছা, লেফট সাইডটা উঠাচ্ছি। লেফট সাইডটা হচ্ছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b 1/ab ইন্টু x টু দি পাওয়ার b x পাওয়ার c 1/bc, x পাওয়ার c x পাওয়ার a 1/ca। বসানো শেষ। এখন আমরা এখান থেকে দুইটা এক্স আছে ভাগ অবস্থায়, একটা এক্স নিব। প্রথম এক্সের পাওয়ার হচ্ছে এ, আর ভাগের জন্য হচ্ছে মাইনাস, পরের এক্সের পাওয়ার হচ্ছে বি, ব্যাস হয়ে গেল। আর এখানে হোল পাওয়ার আছে হচ্ছে 1/ab। তারপরে এক্স দুইটা আছে, তো আমরা একটা এক্স নিব। একটা এক্স নিলে পরে আসছে প্রথম এক্সের পাওয়ার হচ্ছে বি মাইনাস, পরের এক্সের পাওয়ার হচ্ছে সি, হোল পাওয়ার হচ্ছে 1/bc। তারপরে দুইটা এক্সের থেকে আমরা একটা এক্স নিব, সি মাইনাস এ, হোল পাওয়ার হচ্ছে 1/ca। তারপরে এখান থেকে আমরা এই পাওয়ারের সাথে আমরা এটা গুণ করে দিব এক্স, তো এই পুরো পাওয়ারটা কিন্তু 1-এর সাথে গুণ হবে, তাহলে 1-এর সাথে গুণ হইলে আসবে হচ্ছে a মাইনাস বি, আর নিচে আসবে এ বি ইন্টু আবার এক্স। সেম এই ফুল পাওয়ারটা 1-এর সাথে গুণ করো, বি মাইনাস সি বিসি, তারপর ইন্টু এক্স, সেম এটাও গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে সি মাইনাস এ, আর নিচে থাকবে হচ্ছে সি এ, ব্যাস হয়ে গেল। এখন আমাদের সবগুলি এক্স, অর্থাৎ কি আছে সি মাইনাস এ আর আছে সি এ। এখন আমাদের সবগুলি বেস এক আছে এবং সবগুলি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একটা বেস নিব এক্স, তাহলে আছে হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি, আর আছে হচ্ছে এ বি, ইন্টুর জন্য আসবে হচ্ছে প্লাস, এখানে আছে বি মাইনাস সি ডিভাইড বাই বিসি, ইন্টুর জন্য প্লাস সি মাইনাস এ সি, বেস হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে লসাগু করতে হবে, এ বি বিসি সি এ, লসাগু হবে হচ্ছে এ বি সি, লসাগু নিলাম। তারপরে এখানে আছে হচ্ছে এ বি, তাহলে এ বি বাদ, তাহলে থাকতেছে শুধু আমাদের সি দিয়ে আমাদের উপরটাকে গুণ করতে হবে এ মাইনাস বিকে, অর্থাৎ সি ইন্টু এ মাইনাস বি, গুণাকার রাখলাম, মাঝখানে প্লাসে প্লাস। তারপরে এখানে আছে বিসি, তাহলে আমরা বিসি বাদ দিব, তো বিসি বাদ দিলে থাকতেছে এ দিয়া বিসিরে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু বি মাইনাস সি, তারপরে প্লাস এখানে আছে সি এ, তাহলে সি এ আছে, তো আমরা সি আর এ বাদ দিব, তাহলে থাকবে আমাদের কাছে হচ্ছে বি, তাহলে বি দিয়ে গুণ করতে হবে, বি ইন্টু সি এ, ব্যাস হয়ে গেল। তারপরে যেটা করব এটাকে আমাদের গুণ করতে হবে, তো গুণ করলে আমরা পাবো হচ্ছে এখানে আসে আচ্ছা এক্স, তো আমরা এক্স নিলাম, তো এক্স নিলে পরে এখন এই এ আর সিটা গুণ অবস্থায় আছে, তাহলে এ সি মাইনাস হচ্ছে এ আর বিটা গুণ অবস্থায় আছে বিসি, তারপরে প্লাস বসাইলাম এ বি, তাহলে এ বি রাখলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ আর সি গুণ করলে হচ্ছে এ সি, প্লাস বি আর সি গুণ করলে আসবে হচ্ছে বিসি, প্লাসে মাইনাসে মাইনাস বি আর এ গুণ করলে আসবে হচ্ছে এ বি, আর নিচে আছে হচ্ছে আমাদের এবিসি, ABC। এখন দেখি আমরা এখনো কাটাকাটি যায় কিনা, অর্থাৎ এসি আছে প্লাস, এসি আছে মাইনাস কাটা, তাহলে বিসি আছে মাইনাস,
বিসি আছে প্লাস কাটা, এবি আছে প্লাস, এবি আছে মাইনাস কাটা, তাহলে উপরে থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইড বাই এবিসি। তাহলে কোনো কিছু এরকম যদি থাকে 0 অবস্থায় তাহলে ওটা পুরোটাই তো 0 হয়। তো 0 থাকলে আবার কোনো বেজের উপরে 0 থাকলে সেটা হবে হচ্ছে আমাদের 1। তো বসাইলাম 1 সমান হচ্ছে RHS। অতএব LHS সমান হচ্ছে RHS প্রুভড। বেশ হয়ে গেল। তারপর আমরা করব হচ্ছে তেরো গেল না, তারপর আছে কি 14। তো এখন আমরা লেফট সাইড উঠাবো। অতএব LHS সমান হচ্ছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, a প্লাস b, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c, পাওয়ার b প্লাস c, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, পাওয়ার হচ্ছে c প্লাস a। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের লেফট সাইড উঠে গেল। তো এখন এখান থেকে আমরা লেফট সাইড যেহেতু উঠছে অঙ্ক শুরু করব। তো ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজগুলি করে নিব। বেজ এক অবস্থায় আছে দুইটাই এক্স আছে। তো এক্স থাকলে আমাদের ভাগ অবস্থায় আছে, আমরা এটা কী করবো, বিয়োগ করে দেবো পাওয়ারগুলো। তো দুইটা এক্সের একটা এক্স আমরা নিব। প্রথম এক্সের পাওয়ার আছে হচ্ছে এ, পরেরটা আছে বি, তাহলে ভাগের জন্য মাইনাস বি, আর হোল পাওয়ার আছে হচ্ছে এ প্লাস বি বসাইলাম। দেন এটা এক্স বি মাইনাস সি, হোল পাওয়ার আছে বি প্লাস সি। তারপরে দুইটা বেজের একটা বেস, প্রথমে আছে সি মাইনাস এ বসাইলাম। বসানোর পরে সি প্লাস এ ব্যাস। তো এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে খুব ইজিলি এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি, এ মাইনাস বি, এটা হচ্ছে কি ইন্টু অবস্থায়। তাহলে ইন্টু অবস্থায় থাকলে আমরা ধরতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম এটাও এক্স, এটা এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে সি। তারপরে সেম এক্স, এখানেও একই অবস্থা আছে, সি প্লাস এ সি মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে এ পুরো স্কোয়ার। ব্যাস হয়ে গেল। তো এখন এই তিনটা এক্সই আমাদের এক অবস্থায় আছে, অর্থাৎ বেসটা সেম আছে। বেস সেম থাকলে ইন্টু অবস্থায় আছে, পাওয়ারগুলি যোগ হবে। তাহলে এখানে একটা এক্স নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ইন্টুর জন্য হচ্ছে প্লাস, আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ইন্টুর জন্য হচ্ছে প্লাস, আবার আছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। তারপর এখন এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কাটা, বি স্কোয়ার কাটা, তারপরে সি স্কোয়ার কাটা, কিছুই থাকতেছে না, সমান থাকতেছে 0। এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 সমান হচ্ছে RS। অতএব LS ইকুয়ালস RS প্রুভড। ফার্স্টে লেফট সাইড উঠাবো। অতএব LS এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, হোল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, কিউ প্লাস আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার পি, আর প্লাস পি মাইনাস কিউ। তো এখান থেকে আমরা করব হচ্ছে যে ফার্স্টে আমাদের আগের কাজ। তো দুইটা বেজ এক অবস্থায় আছে, দুইটা বেজের একটা বেজ আমরা নেব, নেওয়ার পরে পি ভাগের জন্য মাইনাস, এটা হচ্ছে কিউ। তাহলে হোল পাওয়ার করবো হচ্ছে পি প্লাস কিউ মাইনাস হচ্ছে আর। তারপরে সেম দুইটা এক্সের থেকে একটা এক্স নিব, প্রথম এক্সের পাওয়ার হচ্ছে কিউ নিলাম, ভাগের জন্য মাইনাস আর ইন্টু কিউ আর মাইনাস পি। তারপরে একটা এক্স নিব, দুইটা এক্সের থেকে একটা এক্স নিব, আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। ব্যাস হইল। হওয়ার পরে আমরা এখান থেকে এখন গুণ করব, অর্থাৎ এক্সের এক্স রাখলাম, এই পি দিয়া পুরোটাকে একবার আমাদের কি করতে হবে, গুণ করতে হবে পি দিয়ে।
তাহলে পি দিয়ে গুণ করলে হচ্ছে পিপি গুণ করলে আসতেছে পি স্কোয়ার প্লাস পি আর কিউ গুণ করলে আসতেছে পি কিউ পি কিউ প্লাস এ মাইনাস পি দিয়ে কিউ গুণ করলে আসতেছে পি দিয়ে আর গুণ করলে আসতেছে পি আর। তারপর এখানে আছে মাইনাস নিলাম মাইনাস পি আর কিউ গুণ করলে আসতেছে পি কিউ মাইনাসে প্লাসে মাইনাস কিউ কিউ গুণ করলে আসতেছে কিউ স্কোয়ার মাইনাসে প্লাস কিউ আর গুণ করলে আসতেছে কিউ আর। ব্যাস একটার কাজ শেষ। দেন আমরা আরেকটা করব, দুইটা এক্সের এক্স নিলাম, নেওয়ার পরে আবার সেম এখানে কিউ দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব একবার। এখানে কিন্তু আবার কিউ দিয়ে আমরা গুণ করছিলাম, তো সেম এখানেও গুণ করব। কিউ দিয়ে গুণ করলে কিউ গুণ করলে আসতেছে কিউ স্কোয়ার প্লাসে প্লাস কিউ আর গুণ করলে আসতেছে কিউ আর প্লাসে মাইনাস কিউ আর পি গুণ করলে আসতেছে পি কিউ। ওটার কাজ শেষ। এখন আমরা মাইনাস আর দিয়ে গুণ করব। মাইনাস আর দিয়ে গুণ করলে আসতেছে মাইনাসের মাইনাস আর কিউ গুণ করলে আসতেছে কিউ আর মাইনাসে প্লাসে মাইনাস আর গুণ করলে আসতেছে আর স্কোয়ার মাইনাসে আসতেছে হচ্ছে প্লাস পি আর গুণ করলে আসতেছে আর পি বা পি আর দিই পি আর। ব্যাস, তো একটা দিয়ে দিই এখানে। তারপর আসছে হচ্ছে এক্স, তো এক্স বসাইলে আমাদের আসতেছে হচ্ছে এই আর দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব আর দিয়া। তো পুরোটাকে গুণ করলে আরে গুণ করলে আসতেছে হচ্ছে আর স্কোয়ার প্লাস আর দিয়ে পি রে গুণ করলে আসতেছে পি আর প্লাসে মাইনাস পি দিয়ে আর কিউ রে গুণ করলে আসতেছে কিউ আর। তারপর এখন মাইনাস পি দিয়ে আবার গুণ করব। তো মাইনাস পি দিয়ে গুণ করলে আসতেছে মাইনাস পি আর মাইনাসে প্লাসে মাইনাস পিপি গুণ করলে আসতেছে পি স্কোয়ার মাইনাসে প্লাস পি আর কিউ গুণ করলে আসতেছে পি কিউ। ব্যাস হয়ে গেল। তারপর আমরা যেটা করব, এখান থেকে কমাই নিতে হবে পি স্কোয়ার নাই প্লাস পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ বাদ, তারপরে আর নাই। তাহলে এটা আমরা লিখি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর তারপরে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর তারপরে এক্স। এখন এখানে আমাদের কিউ আর প্লাস মাইনাস আছে বাদ, তাহলে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। তারপরে এক্স, এখানে আমাদের বাদ যাচ্ছে হচ্ছে পি আর তাহলে থাকতেছে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তারপর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলি বেস আমাদের কি এক অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলি সব যোগ করে দেবো একটা বেস নিয়ে। একটা বেস আমরা নিলাম, একটা বেস নেওয়ার পরে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস এই যে ইন্টুর জন্য প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। এখানে ইন্টু আছে, তো ইন্টুর জন্য আমরা এখানে কি করব প্লাস দিব, তারপর আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ পি। বেশ হয়ে গেল পাওয়ার সব বসানো। তো এখন এখানে এক্স রাখার পরে এখানে পি স্কোয়ার প্লাস আর কোথায় আসছে এই যে মাইনাস পি স্কোয়ার, তাহলে দুইটা বাদ, তাহলে আসছে হচ্ছে মাইনাস পি আর এটা হচ্ছে প্লাস পি আর, তাহলে মাইনাস পি আর প্লাস পি আর বাদ। তারপরে আছে মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ মাইনাস কিউ স্কোয়ার আচ্ছা, তো এখানে আছে মাইনাস কিউ স্কোয়ার, তো মাইনাস কিউ স্কোয়ার হলে আমাদের আসছে হচ্ছে প্লাস কিউ স্কোয়ার বাদ। তারপরে আসতেছে হচ্ছে প্লাস কিউ আর, তো প্লাস কিউ আর এখানে আছে মাইনাস কিউ আর বাদ, তাহলে এখানে আছে মাইনাস পি কিউ
এখানে আছে প্লাস পি কিউ বাদ মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আসলে দেখতেছি সবই বাদ। তাহলে থাকতেছে হচ্ছে হলো গিয়ে আমাদের এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 1 সমান হচ্ছে আর এস, অতএব এল এস ইকুয়াল আর এস প্রুভড। তো এই ছিল, এটা হচ্ছে 15 নম্বর। 16 নম্বরটা আমি উঠে রাখছি। তো 16 নম্বর অঙ্কটা আছে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি, বি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এর সাথে কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এর সমান বি, তাহলে বি যদি আসে, বি এর মান আবার সি আছে, তাহলে সি এর সাথে আবার কনস্ট্যান্ট আছে, অর্থাৎ সি যদি আমরা নিই, সির সাথে আবার সি টু দি পাওয়ার জেড আছে, মানে সি নিলে সি আবার সি টু দি পাওয়ার জেড দিয়ে আমাদের এটা চেঞ্জ করতে হবে। যাতে চেঞ্জ করতে না হয়, তাহলে এরকম কোন সংখ্যা আছে যেটা চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে এই সংখ্যাটা, যেটা নিলে আমাদের কোনো চেঞ্জ করার সম্ভাবনা খুবই কম থাকবে। তো যে কারণে আমরা এইটা নিয়ে শুরু করবো অঙ্কটা। তবে ফার্স্টে লিখতে হবে দেওয়া আছে, অতএব এলএস ফার্স্টে দেওয়া আছে যেগুলি, ওগুলি দিয়ে শুরু করতে হবে। তো দেওয়া আছে a to the power x equals to b, b to the power y equals to c এবং c to the power z equals to a। তাহলে c to the power z equals to a আমরা এটা রাখলাম। রাখার পরে এখন আমরা দেখতেছি এখানে যে সিটা আছে, সির কিন্তু একটা মান আছে, তাই না? তো আমরা এই সির মানটা বসাইতে পারি। তো সির মানটা এখানে বাদে, সির মানটা যদি আমরা বসাই, তাহলে সি এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, আর সি এর উপরে আমার পাওয়ার ছিল হচ্ছে জেড, তাহলে সি পাওয়ার জেড আমরা বসাবো সমান হচ্ছে এ, বসাই দিলাম। বসানোর পরে এখন আমরা দেখতেছি এখানে আবার এটা আমরা কি করতে পারি, যে বি আর এটা গুণ করলে পরে আসতেছে হচ্ছে লেগে ওয়াই জেড সমান হচ্ছে এ, বসাইলাম। বসানোর পরে এখন এখানে যে বি আছে, এখানে আমরা দেখতেছি বির আবার একটা মান আছে, বির মানটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তো বির মানটা আমরা এ টু দি পাওয়ার এক্স বসাবো, অর্থাৎ শুধু বির পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স, আর বি এর উপরে পাওয়ার ছিল হচ্ছে ওয়াই জেড, তো ওয়াই জেড আমরা যা আছে তাই রেখে দেব সমান হচ্ছে এ, ব্যাস রেখে দিলাম। রাখার পরে এখন এখান থেকে আমরা এ দিয়ে গুণ করব, গুণ করলে আসতেছে এক্স ওয়াই জেড, অর্থাৎ জেড দিয়ে আমরা যেগুলি গুণ অবস্থা আছে সবগুলি গুণ করে দিছি, সমান হচ্ছে এ। তো এখন আমাদের সবসময় এই অঙ্কের মধ্যে মনে রাখতে হবে যে বেসগুলি এক থাকলে আমরা পাওয়ার সমান করতে পারি, বেসগুলি এক থাকলে পাওয়ার সমান হয়। তাহলে আমরা বেসগুলি যদি এক করতে হয়, তাহলে আমি লিখতে পারি যে এখানে আছে এ এক্স ওয়াই জেড। তো আমি যদি এর উপরে একটা পাওয়ার 1 দেই, তাহলে তো সমস্যা নেই, আমাদের এই থাকতেছে, আমাদের এ যেটা চাইছে পাওয়ার 1 দিলে তো এই হয়, কোনো প্রবলেম নেই, আমরা দিতে পারি। তাহলে দিলাম, দেওয়ার আমার সার্থকতা কি হইলো, দিলে আমার লাভটা কি হয়েছে, এখানে আমাদের দুইটা বেজ এক হয়ে গেছে। তো বেজগুলি এক যেহেতু হয়েছে, তো আমরা বেজ বাদ দিতে পারি। তো বেজ বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে পাওয়ার সমান হবে, বেজ সমান হইলে পাওয়ার সমান হয়, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে অতএব এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 প্রুভড। এটা তো দেখাইতে বলছিল, তো শুড হবে শুড। তো এই ছিল আমাদের হাতে আজকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বটা আমরা মোটামুটি কত থেকে 9 থেকে আমরা কত পর্যন্ত করলাম, 9 থেকে 16 পর্যন্ত করলাম। তো নেক্সটের যে আমাদের পার্টটা আছে, অর্থাৎ পর্ব 3, তো 3 আমরা বলছিলাম যে অধ্যায়টা শেষ করাই দেব। তো 3 হচ্ছে আমরা 4.1-এর কত থেকে 17 থেকে 22 পর্যন্ত আছে, 17 থেকে 22 পর্যন্ত, এর মধ্যে 2টা সৃজনশীল আছে। তো পর্ব হচ্ছে 3, তো 3 পর্বে আমরা ওটা দেখাই দেবো সব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ।